যে 10টি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি সৌভাগ্যবান। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আর এই স্বপ্নের কথাগুলো আমরা বিভিন্ন লোকের কাছে বলে থাকি, অথচ সব মানুষের কাছে এই স্বপ্নের কথা বলা ঠিক নয়। আপনি স্বপ্নের কথা তো একমাত্র তাদের কাছেই বলবেন যারা স্বপ্নের তাবির করার ব্যাপারে অভিজ্ঞ এবং নেককার, পরহেজগার, মুত্তাকি লোক। এই জন্য আমরা স্বপ্নের ব্যাখ্যা সকলের কাছে বলবো না। তো এখন আমরা জানবো যে স্বপ্ন কয় প্রকার। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে স্বপ্ন 3 প্রকার। আর রুয়াতু মিন ইন্দিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো স্বপ্ন। আর রুয়াতু মিন জানিবিশ শয়তান, শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। আর রুয়াতু মিন হাদিসিন নফস, মানুষ সারাদিন যে কল্পনা জল্পনা করে তো সেগুলো স্বপ্ন। সম্মানিত দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর সাহাবাদের দিকে মুখ করে বসতেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে যারা স্বপ্নে দেখেছো? তো যে সমস্ত সাহাবা একরাম রাতের বেলায় স্বপ্ন দেখতেন তারা নবীজিকে স্বপ্নের ঘটনা বর্ণনা করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। আর যারা স্বপ্নে দেখতেন না তারা জানাই দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এমন 10টি স্বপ্ন আছে যেই স্বপ্নগুলা দেখলে বুঝতে পারবেন যে আপনি একজন সৌভাগ্যবান। আজকের ভিডিওতে আমি সেই স্বপ্নের কথাই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 1 নম্বর যে স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি সৌভাগ্যবান, তাহলে যদি দেখেন আপনি স্বপ্নের মধ্যে সবুজ বাগবাগিচা, ফুল ফলের গাছ, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিক দান করবেন, ধন দৌলত দান করবেন, আর্থিক সচ্ছলতা দান করবেন। তো এই জন্য এই স্বপ্নকে আপনারা একটা ভালো স্বপ্ন হিসেবে গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর যে স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি সৌভাগ্যবান, আপনি যদি দেখেন আকাশে নূর চমকাচ্ছে, আকাশ ঝলমল করতেছে, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ভালো কাজগুলো করাবেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে সমূহ কল্যাণ দান করবেন। 3 নম্বর যে স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি সৌভাগ্যবান, তা হলো যদি আপনি দেখেন স্বপ্নযুগে কাবা শরীফ অথবা কাবা শরীফের গিলাফ ধরে আপনি তালবিয়া পাঠ করতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত রিজিক দান করবেন। 4 নম্বর যে স্বপ্নটি দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন সৌভাগ্যবান, আর তা হলো আপনি যদি স্বপ্নযোগে দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, ঝর্ণার পানি, সমুদ্রের পানি অথবা ঝমঝমের পানি, তো এরকম পবিত্র পানি, স্বচ্ছ পানি যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 5 নম্বর যেই স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান, আর তা হলো যদি আপনি দেখেন স্বপ্নের মধ্যে আপনি হিজাব পরিহিত পর্দাশীল অবস্থায়, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার ইজ্জত আবরু সম্মান আল্লাহ তাআলা হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 6 নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান, যদি আপনি স্বপ্ন যুগে দেখেন যে অনেক স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম পরা ছড়ানো ছিটানো রয়েছে, আর সেগুলো আপনি 2 হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতে সমূহ কল্যাণ দান করবেন। আর 7 নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান। 7 নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান, আর তা হলো যদি আপনি দেখেন স্বপ্নের মধ্যে সুন্দর সুশ্রী শিশু বাচ্চা তাদের সাথে খেলা করতেছেন, তাদের সাথে
আমোদ প্রমোদ করতেছেন, আনন্দ করতেছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নেককার সন্তান দান করবেন, পরহেজগার সন্তান দান করবেন। 8 নম্বর, যদি আপনি দেখেন কোনো গাছের মধ্যে ফুল ফুটেছে অথবা সুগন্ধি ছড়াচ্ছে, সুগন্ধি ফুল অনেক বেশি পরিমাণে ফুটেছে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করবেন, ভালোবাসা দান করবেন, মোহব্বত দান করবেন, সংসারের মধ্যে উন্নতি দান করবেন। আর যদি অবিবাহিত হন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সামনে অনেক ইজ্জত সম্মানের ব্যবস্থা করে রাখছেন। 9 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নের আকাঙ্ক্ষা আমরা প্রত্যেক মুমিন মুসলমান ইমানদার ব্যক্তিরা করে থাকি, আর তা হলো স্বপ্নযুগে দুজাহানের বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো। কেননা শয়তান দুনিয়ার সকলের সুরত ধরতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধরতে পারে না। এবং হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন, তাকে জান্নাতি করে ঘোষণা করে দেন। তো এই জন্য আমরা প্রত্যেকেই সবসময় দোয়া করব, কান্নাকাটি করব, যেন আমরা স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি। 10 নম্বর, যে স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান, আর তা হলো আপনি যদি দেখেন যে স্বপ্নের মধ্যে নামাজ পড়তেছেন অথবা স্বপ্নে আজান শুনতেছেন, তাহলে বুঝবেন যে আপনার সৌভাগ্যবান হওয়ার একটি কারণ। কারণ নামাজ পড়া, আজান দেওয়া এগুলো ভালো কাজ, আর এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবেন। তো এই স্বপ্নগুলা যদি আমরা দেখতে চাই, দেখতে পাই, তাহলে আমরা আমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব। এবং এই স্বপ্নগুলো দেখার জন্য আমাদের প্রত্যেক দিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে এবং পাক পবিত্রতার সাথে ঘুমাতে হবে। জিকির আজকার তসবিহ তাহলিল এগুলো আদায় করতে করতে ঘুমাইতে হবে, তাহলেই এই সমস্ত ভালো স্বপ্নগুলা আমরা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।